হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। আমার নাম আশিস আর আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে স্কটিশ চার্চ কলেজের অনলাইন অ্যাডমিশনের প্রসেসের ব্যাপারে। আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে স্কটিশ চার্চ কলেজে কি করে তোমরা রেজিস্টার করবে, কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে, কি করে তোমরা ডকুমেন্টস আপলোড করবে ইত্যাদি সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। কিছুদিনের মধ্যেই স্কটিশ চার্চ কলেজের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে, বিএ, বিএসসি, বিকম ইত্যাদি। তো তোমাদেরকে চলো আজকে আমি দেখিয়ে দিই যে তোমরা কি করে অনলাইন ফর্ম ফিল আপ করবে। কিন্তু সবার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে এরকম অনেক নোটিফিকেশনস তোমরা পেতে থাকবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে তাদের জন্য আই এম গ্রেটফুল টু ইউ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আসতে হবে স্কটিশ চার্চ কলেজের অফিসিয়াল যে অ্যাডমিশন ওয়েবসাইট, সেটা হচ্ছে www.scottishadmissions.com। তো সেই ওয়েবসাইটে আসার পর এরকম একটা পেজ খুলবে, আর এই পেজে এখানে দেখো একটা বক্স আছে, এখানে লেখা আছে অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট কোর্সেস 2022-23। তো এই বক্সে তোমরা এখানে ক্লিক করবে। তো বন্ধুরা, ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, আর এখানে তোমরা চলে এসছো ভেতরের পেজে। এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। The entire admission process will be carried out in online mode. সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে নিয়ে সমস্ত কিছু মেরিট লিস্ট জেনারেট হওয়া বা তোমাদের কলেজে অ্যাডমিশন প্রসেসটা সমস্ত কিছু কিন্তু অনলাইনেই হবে। Any wrong information provided in the application form or during any time of the admission process will lead to cancellation of admission. তোমরা যদি কোনো রকমের যদি ইনফরমেশন ভুল দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর নিচে দেখো কিছু ইম্পর্টেন্ট ডেটস ফর অ্যাডমিশন 2022 দেওয়া আছে। সেটা হচ্ছে ওপেনিং অফ দ্য অনলাইন অ্যাডমিশন পোর্টাল ফর বিএ, বিএসসি, বিকম, বিবিএ অন 18/7/2022 আফটার 3 PM। তাহলে তোমাদের অনলাইন অ্যাডমিশনের পোর্টাল খুলে যাচ্ছে 18 জুলাই দুপুর 3টের পর থেকে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর ফেজ 1 5th of August 2022 till 11 PM। তোমাদের এই ফেজ 1 এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে 5th August 2022। পাবলিকেশন অফ ফেজ 1 প্রভিশনাল মেরিট লিস্ট 8 August 2022 after 3 PM। তো তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 8 August 2022 দুপুর 3টের পর। লাস্ট ডেট অফ গ্রিভিয়েন্স সাবমিশন 9th August 2022 up to 2 PM। যদি তোমাদের লিস্ট বেরোনোর টাইমে মানে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর টাইমে যদি তোমাদের কোনো রকমের যদি কিছু ফল্ট থাকে বা তোমাদের যদি মনে হলো যে কিছু ভুল আছে, তাহলে তোমাদের জন্য লাস্ট গ্রিভিয়েন্স দিয়েছে সাবমিশন করার জন্য, সেটা হচ্ছে 9th of August দুপুর 2টো অবধি। পাবলিকেশন অফ ফেজ 1 ফাইনাল মেরিট লিস্ট ইজ অন 10/8/2022 আফটার 3 PM। তো গ্রিভিয়েন্স টিভিয়েন্স যদি কিছু থাকে সমস্ত কিছু ডিটেলস আপডেট করার পর ফাইনাল মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, সেটা হচ্ছে 10th of August 2022 দুপুর 3টের পর। ফেজ 1 অ্যাডমিশন বিগিনস অন 11th of August 2022 from 10 AM। তো মেরিট লিস্ট বেরোচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট 10th of August। তারপরে ফেজ 1 এর অ্যাডমিশন কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে 11th of August সকাল 10টা থেকে। নোট এনি চেঞ্জ ইন দ্য অ্যাবাভ শিডিউল উইল বি ডিউলি নোটিফাইড অন দ্য ওয়েবসাইট। এইটা তো ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দিয়েছে। এছাড়া যদি কোনো রকমের যদি কোনো কিছু চেঞ্জেস হয় এই ডেটস নিয়ে, তাহলে তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে বা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে স্কটিশের, ওইখান থেকে তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। আর নিচের দিকে দেখো এখানে কিছু বক্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যাডমিশন ম্যানুয়াল আছে, ইম্পর্টেন্ট ডেটস আছে, এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া আছে, সাবজেক্ট কম্বিনেশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো তোমরা এখান থেকে একটু দেখে তোমরা পড়ে নেবে, অ্যাকর্ডিংলি তোমরা তারপরে ফর্মটা ফিল আপ করবে। আর এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও 2022-23 দেওয়া আছে। তো এই যে বাটনটা দেখছো এই বাটনে তোমরা এবার ক্লিক করবে। বন্ধুরা, ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে, আর ওপরে দেখো এখানে কিছু প্রসেস দেওয়া আছে। প্রথম হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট নিতে পারো বা তোমরা ডাউনলোড করেও দেখতে পারো। তো একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, আর এখানে যে ডিক্লারেশন বক্সটা দেখছো এই ডিক্লারেশন বক্সে তোমরা টিক করবে, করে ক্লিক হিয়ার টু প্রসিড করবে। করার পর এরকম রেজিস্ট্রেশন ফর্মের পেজটা তোমাদের কাছে খুলে যাবে। এখানে সমস্ত ডিটেলস তোমাদেরকে ভরতে হবে, রেজিস্টার করতে হবে তোমাদেরকে প্রথমে। সবার আগে বলে দিচ্ছি আমি এখানে যা ডেটা ভরবো সমস্ত ডামি ডেটা ভরবো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমাদের অ্যাকচুয়াল ডেটা নিয়ে তোমরা এইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা বা রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা কিন্তু করবে। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে লেখা আছে ফিল্ডস মার্ক উইথ স্টার আর ম্যান্ডেটরি। এখানে দেখবো অনেকগুলো স্টার মার্কস দেওয়া আছে। তো এই স্টার মার্কস গুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতেই হবে। তো চলো শুরু করা যাক। তো সবার আগে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা তোমাদের আছে সেটা তোমরা দিয়ে দেবে। ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে,
জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে। ব্লাড গ্রুপ, তোমাদের যে ব্লাড গ্রুপ আছে সেটা তোমরা দিয়ে দেবে। আধার নাম্বার, দেখো এখানে স্টার মার্ক নেই, কিন্তু আমি তাও বলবো তোমরা এখানে কিন্তু আধার নাম্বারটা প্রোভাইড করবে। ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নেবে জেনারেল, এসসি, এসটি। তো তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমরা নিয়ে নেবে। এখানে আমার আরেকটা কথা বলা আছে, তোমরা যদি এসসি, এসটি ক্যাটাগরি থেকে হও আর যদি তোমরা সেটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদেরকে সেটার অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে শেষের দিকে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য আমি এটাকে এসসি করলাম। ডমিসাইল তোমরা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার স্টেট সিলেক্ট করলে তোমাদেরকে আদার স্টেটের ডোমিসাইল তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। জাস্ট দেখানোর জন্য আমি এটাকে আপাতত ওয়েস্ট বেঙ্গল করলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবে। ন্যাশনালিটি তোমরা সিলেক্ট করে নেবে। রিলিজিয়ন তোমরা সিলেক্ট করে নেবে যে তোমরা কোন রিলিজিয়ন থেকে বিলং করছো। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলা আছে, যারা ক্রিশ্চিয়ানিটি রিলিজিয়ন থেকে বিলং করছো তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। আমি জাস্ট ক্রিশ্চিয়ানিটি এখানে সিলেক্ট করলাম। করার পর তোমাদেরকে এখানে মেনশন করতে হবে যে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো ক্রিশ্চিয়ানিটি, ওয়েদার ইউ আর ফ্রম সিএনআই অর চার্চ আদার দ্যান সিএনআই। দেখানোর জন্য আমি এটাকে সিএনআই করলাম। আর যদি তোমরা সিএনআই বা চার্চ আদার দ্যান সিএনআই হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে। ওয়েদার বিপিএল, বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লাইন। তোমরা যদি বিপিএল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে ইয়েস করবে। ইয়েস করলে বিপিএল নাম্বার প্রোভাইড করতে হবে, আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা তোমাদের আছে সেটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর নিচে আসছি ডিসেবিলিটি ডিটেলস, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ হলো বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলো। তো পার্সন উইথ ডিসেবিলিটি, তোমরা যদি ডিসেবিলিটি থেকে বিলং করো ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদেরকে ডিসেবিলিটি টাইপ দিতে হবে আর তোমাদেরকে ডিসেবিলিটি পার্সেন্টেজ মেনশন করতে হবে। আমি জাস্ট 50% দিলাম। আর ডিসেবিলিটি যদি তোমরা ইয়েস করো তাহলে কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে। এইবার নিচে দিকে আসি কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, রেজাল্ট ডিক্লেয়ার বাই এ বোর্ড, এটা পাস করবে। 10+2 বোর্ড, তোমাদের 10+2 মানে ক্লাস 12 কোন বোর্ড থেকে তোমরা পাস আউট করে এসছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এখানে দেখো আছে সিবিএসসি, আইএসসি, ডাব্লিউবিসি, এইচএসসি। এছাড়া এখানে অনেক রকম বোর্ডস আছে। তো এই সমস্ত বোর্ড ছাড়া তোমাদের যদি অন্য কোনো বোর্ড থেকে তোমরা যদি পাস আউট করতে তাহলে এখানে আদার্স সিলেক্ট করবে। আদার্স সিলেক্ট করে তোমরা সেই আদার বোর্ডের নাম মেনশন করে দেবে। জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট এটাকে এখন আপাতত ওয়েস্ট বেঙ্গল বোর্ড করলাম। আর 10+2 তোমরা সিলেক্ট করে নেবে যে তোমাদের স্কুলে কোন স্ট্রিমে পড়ানো হতো, আর্টস, সায়েন্স, কমার্স। আমি আর্টস নিলাম। 10+2 ইয়ার, এখানে 2017 থেকে নিয়ে 2022 অবধি ক্যান্ডিডেটদেরকে অ্যালাউ করছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য। আমি জাস্ট এটা 2022 নিলাম। রোল নাম্বার, তোমাদের ক্লাস 12 যে রোল নাম্বারটা ছিল, মার্কশিটে যে রোল নাম্বারটা থাকে সেটা তোমরা এখানে পুট করে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার এটা দরকার নেই। কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট, মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে সাইবার ক্যাফে লোকেরা কিন্তু ফর্ম ফিল আপ করে আর তারা কিন্তু স্টুডেন্টদের মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার বা ইমেল আইডি না দিয়ে তারা কিন্তু নিজেদের মোবাইল নাম্বার, ইমেল আইডি প্রোভাইড করে দেয়। তো মেক শিওর তোমরা যদি সাইবার ক্যাফে লোকেদের থেকে যদি ফর্ম ফিল আপ করো তাদেরকে কিন্তু স্ট্রিক্টলি বলে দেবে তারা যেন তোমাদেরই নাম্বার আর ইমেল আইডি যেন প্রোভাইড করে। তো জাস্ট দেখানোর জন্য আমি একটা নাম্বার দিলাম। অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে দেবে। যদি তোমাদের অল্টারনেট মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির কারোর একজনের নাম্বার তোমরা প্রোভাইড করে দেবে। হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার, এখনকার দিনে সবার কাছে হোয়াটসঅ্যাপ থাকে, ইয়েস করে দেবে। ইয়েস করে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস দিয়ে দেবে, ইমেল আইডি তোমরা প্রোভাইড করে দেবে। কন্ট্যাক্ট ডিটেলস বলার পর নিচে সিকিউরিটি ডিটেলস, তোমরা এখানে পাসওয়ার্ড সেট করে দেবে। তারপরে রিএন্টার পাসওয়ার্ড করে দেবে। পর এখানে রিভিউ রেজিস্ট্রেশন বাটন যেটা দেখছো সেটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এরকম একটা রিভিউ রেজিস্ট্রেশন ফর্মের পেজ খুলে যাবে। তোমরা আগের পাতায় যা যা ফিল আপ করেছে সেটারই একটা রিভিউ নিয়ে চলে এসে তোমরা একটু কেয়ারফুলি দেখে নেবে যে কোনো জায়গায় তোমরা মিস্টেক করেছো কিনা। করে থাকো তাহলে আগের পাতায় গিয়ে আবার ওটাকে এডিট করে চলে আসবে। আর একদম নিচের দিকে চলে যাবে, এখানে সিকিউরিটি কোড দেবে। দেওয়ার পর এই যে ডিক্লারেশন বক্সটা দেখছো এটা টিক করে এখানে সাবমিট রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা গ্রিন টিক চলে এসেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তোমার স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেছে, তোমার নাম আর তোমার ডেট অফ বার্থ চলে এসেছে। তো এই যে স্টুডেন্ট আইডি তোমাদের যে জেনারেট হয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে একটা এসএমএস যাবে, তোমরা যে নাম্বারটা প্রোভাইড করবে সেইখানে। তো খুব কেয়ারফুলি রাখবে সেই এসএমএসটা। আর এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন। তো এইবার তোমাদেরকে এই স্টুডেন্ট আইডি দিয়ে তোমাদেরকে এবার লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য। তো চলো শুরু করা যাক। ডেট অফ বার্থ দিয়ে দেবে, দেওয়ার পর এই লগ ইন করবে। তো লগ ইন করার পর দেখো এরকম একটা পেজ খুলে আসবে তোমাদের কাছে। আর এখানে দেখো ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন ডিটেলস দেওয়া আছে, একটা ছোট্ট সামারি নিয়ে চলে এসছে। স্টুডেন্ট আইডি তোমার চলে এসছে, নাম চলে এসছে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করেছো, কোন স্টেট থেকে বিলং করেছো, পিডব্লিউডি ইয়েস, বিপিএল ইয়েস, আমি যা যা সিলেক্ট করেছি সমস্ত একটা ছোট্ট সামারি নিয়ে চলে এসছে। আর রাইট হ্যান্ড সাইডে দেখো অ্যাপ্লিকেশন স্টেপসে আছে
রেজিস্ট্রেশন প্রসেস শুধু কমপ্লিট হয়েছে, গ্রিন টিক আছে। তোমার বাকি আছে অ্যাপ্লিকেশন, যেটা ইনকমপ্লিট দেখাচ্ছে, আর আপলোড ডকুমেন্ট, যেটা ইনকমপ্লিট দেখাচ্ছে। তো এখন এই দুটো প্রসেস তোমাদেরকে এখন করতে হবে। এই যে নিচে কমপ্লিট অ্যাপ্লিকেশন যে বাটনটা দেখছো, এটাই তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে। এখানে দেখো রেজিস্ট্রেশন ডিটেলস এর টিক মার্ক আছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশনে একটা ছোট্ট সামারি নিয়ে চলে এসেছে, কিন্তু এইগুলো নন এডিটেবল, তুমি কিন্তু এখানে কিছু এডিট করতে পারবে না। এবার নিচের দিকে আসি আদার পার্সোনাল ডিটেলসে। আদার পার্সোনাল ডিটেলসে কিন্তু এখানে টিক মার্ক নেই। যেরকম যেরকম তোমরা এখানে ফিল আপ করতে থাকবে, সেরকম সেরকম কিন্তু এখানে এটা টিক হতে থাকবে। তো তোমরা মাদার টাং সিলেক্ট করে নেবে। ফার্স্ট জেনারেশন লার্নার, তোমরা কি তোমাদের বাড়ি থেকে প্রথম গ্র্যাজুয়েশন করতে আসো, নাকি বাড়ি থেকে আরো কেউ করেছে? যদি হ্যাঁ তাহলে ইয়েস করবে, যদি না তাহলে এটাকে সিম্পলি নো করবে। অলরেডি রেজিস্টার্ড আন্ডার সিইউ, এটা বাই ডিফল্ট নো আছে। স্পোর্টস রিপ্রেজেন্টেশন, তোমরা যদি কোনো স্পোর্টসকে রিপ্রেজেন্ট করছো তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদেরকে রিপ্রেজেন্টেশন লেভেল দিতে হবে, যে তোমরা ইন্টারন্যাশনাল খেলেছো, ন্যাশনাল খেলেছো বা স্টেট খেলেছো ইত্যাদি। আর স্পোর্টসের নাম তোমাদেরকে মেনশন করে দিতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমরা যদি মনে করো যে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমরা নিতে চাও, তাহলে জাস্ট সিলেক্ট করে নিও। তোমরা 3টেও নিতে পারো, চাইলে একটাও নিতে পারো, এটা তোমাদের উপর আছে। করার পর সেভ আদার পার্সোনাল ডিটেলসে তোমরা ক্লিক করবে। দেখো আদার পার্সোনাল ডিটেলসে টিক মার্ক হয়ে গেছে। তো এইবার আসছি গার্জিয়ান ডিটেলসে। এখানে ফাদার ডিটেলস, মাদার ডিটেলস আছে। তো তোমরা তোমাদের ফাদার্সের নাম, ফাদার্সের অকুপেশন সমস্ত কিছু দিয়ে দাও। ফাদার্স মোবাইল নাম্বার সেম, মায়ের নাম দিয়ে দাও, মাদার্স কোয়ালিফিকেশন দিয়ে দাও, অকুপেশন দিয়ে দাও, আর মায়ের মোবাইল নাম্বার দিয়ে দাও। এবার দেখো নিচে গার্জিয়ান ডিটেলস আছে। এখানে সেম অ্যাজ ফাদার আছে, সেম অ্যাজ মাদার। যদি সেম অ্যাজ ফাদারে ক্লিক করো তাহলে ফাদার্সের ডিটেলস পপুলেট হয়ে চলে আসবে, আর যদি মাদারে ক্লিক করো তাহলে মাদার্সের ডিটেলস পপুলেট হয়ে চলে আসবে। তো আমি এটাকে আপাতত ফাদার করলাম। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমাদের বাড়িতে কতজন মেম্বার আছে সেটা তোমরা প্রোভাইড করে দেবে। তারপরে সেভ গার্ডিয়ান ডিটেলস ক্লিক করবে। তো গার্ডিয়ান ডিটেলসও ক্লিক হয়ে গেছে। এবার আসি কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসে। এখানে দেখো কিছু ডেটা তোমাদের প্রি পপুলেট হয়ে চলে এসেছে, এটাও কিন্তু নন রিডেবল। আর নিচের দিকে দেখো ইনস্টিটিউশন নেম, ইনস্টিটিউশন সিটি আছে, এইগুলো তোমাদেরকে এখন ফিল আপ করতে হবে। তো তোমাদের ক্লাস 12-এর স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু তোমরা প্রোভাইড করে দিও। আমি জাস্ট দেখে দিচ্ছি ডামি। পিনকোড দিয়ে দেবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমাদের ক্লাস 12-এ কোন মোডে পড়ানো হতো, বাংলা, ইংলিশ, হিন্দি, যেই মিডিয়ামে তোমরা পড়েছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। তারপর আসি পাস 10+2 ফ্রম এনএফই। যদি তোমরা এনএফই ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসো তাহলে এটাকে ইয়েস করবে, নাহলে সিম্পলি এটাকে নো করে দেবে। তারপরে দেখো আছে হ্যাভ ইউ স্টাডিড ইএনভিএস, ইইডি, ইএস অফ অ্যাটলিস্ট 100 মার্কস পেপার অ্যাজ এন কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট অ্যাট 10+2 লেভেল। এটা দেখো বাই ডিফল্ট এখানে নো আছে, এটা নোই ছেড়ে দেবে। তারপরে এবার আসছি মার্কশিট ডিটেলস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এইখানটা কিন্তু তোমরা কোনো রকমই মিস্টেক করবে না। তো সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসই বোর্ডে কিন্তু মোস্ট প্রবাবলি রেজাল্টে তাদের প্র্যাকটিক্যালে ব্রেকআপ থাকে। তো যদি প্র্যাকটিক্যালে ব্রেকআপ থাকে তাহলে তোমরা এখানে থিওরি কলমে এখানে 80 দেবে। প্র্যাকটিক্যালে ফুল মার্কসে ধরো তোমরা 20 আছে, আর পাস মার্কস থিওরিতে 80-র মধ্যে ধরো তোমাদের 30 আছে, প্র্যাকটিক্যাল 20-র মধ্যে 10 আছে, আর মার্কস অফেন থিওরিতে তোমরা 80-র মধ্যে ধরো পেয়েছো 60, আর প্র্যাকটিক্যালে 20-র মধ্যে পেয়েছো তোমরা 10। তো এইভাবে তোমরা ব্রেকআপ করে দেবে। আর যাদের প্র্যাকটিক্যালে ব্রেকআপ নেই, মোস্ট প্রবাবলি আইএসসি বোর্ডের প্র্যাকটিক্যাল ব্রেকআপ থাকে না, তারা সিম্পলি জাস্ট থিওরি কলমে 100 করে দিয়ে চলে যাবে। তো আমি জাস্ট দেখে দিচ্ছি আইএসসি বোর্ডের ফরম্যাট কিভাবে হয়। এটা 100 করে দেবে, এটাকে ডিলিট করে দাও। পাস মার্ক তোমাদের যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে, প্র্যাকটিক্যাল ডিলিট করে দাও। মার্কস অবটেন তোমরা 100-তে টোটাল যেটা পেয়েছো সেটা তোমরা দিয়ে দাও, আর প্র্যাকটিক্যাল এখান থেকে ডিলিট করে দাও। তো এবার সবার আগে তোমরা এবার সাবজেক্ট নিয়ে নাও। তোমরা যে যে সাবজেক্ট পড়েছো, আমি জাস্ট দেখানোর জন্য কিছু সাবজেক্টস নিচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবেই তোমাদের সাবজেক্টস দিয়ে দেবে। তো আমি এই কটা সাবজেক্ট নিলাম জাস্ট দেখানোর জন্য। এখানে সব থিওরিতে 100 করে দাও। এরকম করে তোমরা জাস্ট ভরে নেবে। আর তোমরা যে মার্কস পেয়েছো সেগুলো তোমরা এখানে ইনপুট করতে থাকো। সবকিছু দেওয়ার পর এখানে যে ক্যালকুলেট বাটন যেটা দেখছো সেটা তোমরা প্রেস করবে। প্রেস করার পর দেখো এখানে কিন্তু এগ্রিগেট টপ 4 93.5% অটোমেটিকলি চলে এসেছে। তারপরে দেখো এখানে সেভ কোয়ালিফাইং ডিটেলস আছে, এটা তোমরা ক্লিক করবে। তো কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস দেখো এখানে কিন্তু টিক মার্ক চলে এসেছে। এবার আসি কোর্সেস অ্যাপ্লাইড। খুব মন দিয়ে শুনবে এটা কিন্তু। এইখানে তোমাদেরকে এবার সাবজেক্টে মানে তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু এটা
এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সবার আগে তোমরা শিফট সিলেক্ট করে নাও। মর্নিং শিফটে শুধু রয়েছে বিকম অনার্স, এখানে কিন্তু লাল হয়ে রয়েছে বিকম অনার্স, তার মানে বিকম অনার্সে তোমরা কিন্তু এলিজিবল নয়। আমি আপাতত দেখিয়েছি ডেতে তোমরা সিলেক্ট হয়েছো বিএ অনার্স আর বিবিএ এর জন্য, বিএসসি তেও কিন্তু তোমরা সিলেক্ট হয়নি। দেখানোর জন্য জাস্ট আমি এখন বিএ অনার্স সিলেক্ট করলাম। বিএ অনার্স এর মধ্যে তোমরা পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত লাল আছে, তার মানে সংস্কৃতে তোমরা এলিজিবল নয়। তো তোমরা জাস্ট এলিজিবল ক্রাইটেরিয়া দেখে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো এইখানে আমার মনে হলো চলো আমি এখন বাংলাতে অ্যাডমিশন নিতে চাইছি, তো আমি বাংলা সিলেক্ট করলাম। তো বাংলা সিলেক্ট করার পর এখানে এইসিসি তোমাদেরকে 3টে অপশন দেবে, 3টে অপশনের মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নেবে। এইসিসি 2 বাই ডিফল্ট ইএনবিএস আছে, এটা ছেড়ে দেবে। আর তারপরে নিচের দিকে আছে জিই মানে জেনারেল ইলেকটিভ, তোমাদেরকে এতগুলো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি ইকোনমিক্স আর সোশ্যোলজি সিলেক্ট করলাম। করার পর এই যে বাটনটা দেখছো অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট, এটাই তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার চলে এসেছে আমার ফর্ম নাম্বার, আমি বিএ স্ট্রিম বাংলায় অ্যাপ্লাই করেছি, আমার মেরিট মার্কস ইত্যাদি সমস্ত চলে এসেছে। এইবার তোমাদের যদি মনে হয় যে তোমরা বাংলা ছাড়া আরো 2-3টে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে এইখানে কিন্তু এখন তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। এইবার নিচের দিকে দেখো এইখানে অ্যাড টু অ্যাপ্লাই সাবজেক্টস আরও আছে, এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত সাবজেক্টস তোমরা সিলেক্ট করে নেবে। কারণ এই যে বাটনটা দেখছো সেভ অ্যান্ড প্রসিড, এটাই যদি একবার যদি এখানে সেভ অ্যান্ড প্রসিড করে তোমরা যদি চলে যাও, ফিউচারে কিন্তু তোমরা এটাকে এডিট বা ডিলিট করতে পারবে না, আর কোনো সাবজেক্টও তোমরা অ্যাড করতে পারবে না। তো যার ফলে তোমাদেরকে যা করতে হবে এইখানেই তোমরা আগে সেই সমস্ত সাবজেক্ট তোমরা সিলেক্ট করে নাও যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তো জাস্ট দেখানোর জন্য আমি আরো 2টো সাবজেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডে সিলেক্ট করলাম, স্ট্রিম সিলেক্ট করলাম বিএ অনার্স, আমার মনে হলো যে আমি ইংলিশও অ্যাপ্লাই করতে চাইছি, আমি ইংলিশ সিলেক্ট করলাম। এইসিসি একটা নিয়ে নিলাম, জি একটা আমি যে কোনো কম্বিনেশন নিয়ে নিলাম। অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্টস, এখানে দেখো তোমার বাংলার সাথে তোমাদের কিন্তু ইংলিশও অ্যাড হয়ে গেছে। তো একেবারে তোমাদের যখন মনে হবে যে হ্যাঁ তোমরা এই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, তারপরে নিচের দিকে এই যে ডিক্লারেশন বক্স দেখছো, এই ডিক্লারেশন বক্সে তোমরা টিক করবে, করার পর সেভ অ্যান্ড প্রসিড করবে। তো সেভ অ্যান্ড প্রসিড করার পর এখানে একটা পপ আপ উইন্ডো খুলবে। Once you save and proceed, you will not be able to add, modify, delete subject. Do you want to proceed? যেটা আমি একটু আগে বললাম যে তোমরা যদি একেবারে যদি সেভ এন্ড প্রসিড করে দাও, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু এটাকে এডিট আর ডিলিট কিছু করতে পারবে না। তো জাস্ট আমি এটাকে এখন ওকে করলাম। তো ওকে করার পর দেখো আমার কিন্তু কোর্সেস অ্যাপ্লাইডে আমার নাম পড়ে গেছে, আর এখান থেকে কিন্তু দেখো তুমি কিন্তু আর এটাকে এডিট করতে পারবে না, জাস্ট তুমি 2টো সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করেছো। এবার আসছি কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের আসছে পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস। তো তোমাদের যা অ্যাড্রেস আছে সেটা তোমরা দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে জাস্ট এই টিক মার্কটা করবে, এখানে পপুলেট হয়ে চলে আসবে ডেটা। আর হোস্টেল অ্যাডমিশন নিডেড, তোমাদের যদি হোস্টেল লাগে তাহলে ইয়েস করবে, যদি না লাগে জাস্ট সিম্পলি এটাকে নো করবে। কন্ট্যাক্ট ইনফোতে রেজিস্ট্রেশন পেজে দেখো তোমাদের কিন্তু মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার সমস্ত চেয়েছিল, সেটা কিন্তু এখানে চলে এসছে। তারপরে সেভ কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা এখানে ক্লিক করবে। তো সেভ করার পর এবার আসছে সিকিউরিটি চেক, এই সিকিউরিটি চেকটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর এই ডিক্লারেশন বক্সে টিক করে তোমরা কমপ্লিট অ্যাপ্লিকেশন যে বাটনটা দেখছো এটা তোমরা প্রেস করবে। তো এবার দেখো আমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি আছে আপলোড ডকুমেন্ট প্রসেসটা। তো এখানে এবার তোমাদেরকে আপলোড ডকুমেন্ট প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওপরে একটা নোট দিয়েছি, ইম্পর্টেন্ট নোট। ক্যান্ডিডেট মাস্ট আপলোড অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস উইদিন স্টিপুলেটেড ক্লোজিং টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস and press the upload button to complete the document upload process. After pressing the upload button, you will be redirected to your dashboard page where you can see your application is completed. তোমরা যখনই তোমাদের ডকুমেন্টস আপলোড করবে এরকম একটা আপলোড বাটন দেখতে পারবে। তো এই আপলোড বাটনে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, এই আপলোড বাটন ক্লিক না করলে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপডেট হবে না, আর তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে না। তো চলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে কিছু আপলোডিং ইনস্ট্রাকশনস দেওয়া আছে, তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। তোমরা যা ডকুমেন্টস আপলোড করবে সমস্ত কিন্তু জেপিজি ফাইল ফরম্যাট এক্সটেনশনে কিন্তু এখানে আপলোড হবে। All the documents except photograph and signature must be self-attested. Photograph আর signature এই দুটো ডকুমেন্ট ছাড়া বাকি সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে তোমাদেরকে নিজে থেকে সাইন করে স্ক্যান করে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। The maximum size for uploading the following documents are as follows: photograph and signature within 50 KB each, class 12 mark sheet and age proof certificate self-attested within 150 KB each. তো ফটোগ্রাফ আর সিগনেচারের জন্য দিয়েছে 50 KB করে সাইজ, আর এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে তোমাদের হলো আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি, সেগুলো সমস্ত সেলফ অ্যাটেস্টেড করে 150 KB ইচের মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে।
অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইদিন 100 KB ইচ। অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস মানে হচ্ছে এসসি ক্যাটাগরি হলো, পিএইচ হলো, ক্রিশ্চিয়ান হলো, যেগুলো আমি নিয়েছি সেগুলো সমস্ত কিন্তু 100 KB ইচের মধ্যে তোমাদেরকে রাখতে হবে। তো এবার দেখো নিচের দিকে চলে এসছে ফটোগ্রাফ, সিগনেচার, ক্লাস 12 মার্কশিট, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলো আমি যা সিলেক্ট করেছিলাম সেগুলো সমস্ত চলে এসছে। পিডব্লিউডি সার্টিফিকেট, ব্যাপটিজম সার্টিফিকেট, যেটা আমি বলেছিলাম যে ক্রিশ্চিয়ানিটি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদেরকে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। লেটার ফ্রম দ্য প্যারিশ প্রিস্ট, প্রুফ অফ দ্য চার্চ মেম্বারশিপ, যারা ক্রিশ্চিয়ানিটি ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য এটা। আর বিপিএল সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো জাস্ট আমি কিছু ডামি বানিয়ে রেখেছি ডকুমেন্টস, জাস্ট আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সেইভাবে কিন্তু অ্যাকর্ডিংলি তোমরা এখানে ডকুমেন্টস আপলোড করবে। তো সবার আগে আসছে ফটোগ্রাফ, তারপরে সিগনেচার আপলোড করে দিচ্ছি। যেরকম যেরকম তোমরা আপলোড করতে থাকবে সেরকম সেরকম এখানে প্রিভিউতে তোমরা পেয়ে যাবে। ক্লাস 12 মার্কশিট আমি জাস্ট একটা ডামি এরকম বানিয়ে রেখেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে এই যে ডিক্লারেশন বক্সটা দেখছো সেখানে তোমরা টিক করবে। করার পর এই যে আপলোড বাটনটা দেখছো, আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা না করলে কিন্তু তোমাদের হবে না, এই আপলোড বাটনে তোমরা ক্লিক করবে। তো করার পর তোমাদের ফাইনালি ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো রকমের ডকুমেন্টসে তোমরা কিছু ভুল করেছো, ক্লাস 10 মার্কশিটের জায়গায় 12 মার্কশিট দিয়ে দিচ্ছ, এসসির জায়গায় অন্য কিছু দিয়ে দিচ্ছ, তো তোমরা এখান থেকে চেঞ্জ ডকুমেন্ট করবে। চেঞ্জ ডকুমেন্টস করে তোমরা আবার সেটাকে চেঞ্জ করে তোমরা ওখানে আপলোড বাটনটা প্রেস করে দেবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু করে নেওয়ার পর এখানে লেফট হ্যান্ড সাইডে দেখো প্রিন্টের অপশন পাচ্ছ, এখানে ক্লিক করবে আর এখানে অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা ক্লিক করবে। তো করার পর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা তোমরা ফিল আপ করেছো সেটা চলে এসছে আর একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এখানে নয় তোমরা প্রিন্ট করে নিতে পারবে আর চাইলে তোমরা ফর্মটাকে ডাউনলোড করেও রাখতে পারো। তো বন্ধুরা, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের ডেসক্রিপশনে কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে টেকনিক্যাল কোয়ারিজে, তোমরা চাইলে আমাদেরকে ফোন করতে পারো সকাল 11টা থেকে নিয়ে বিকাল 4টে অবধি। এছাড়া আমাদের ফেসবুকেও পেজ আছে, তোমরা চাইলে ওখানেও আমাদেরকে মেসেজ ছাড়তে পারো। তো চলো আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। কিপ ওয়াচিং SIPL ওয়েব ক্রিয়েশনস। বাই অ্যান্ড থ্যাংক ইউ।